আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তো তোমাদের ম্যাকআউটের এমবিএদের তো যারা সিনিয়র আছো তাদের থার্ড সেমিস্টারের এক্সাম এখন চলছে এই জানুয়ারি মাসে। তো আমি জানিয়ে রাখি যে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে আমাদের এখানে এমবিএ ফাইন্যান্স স্পেশালাইজেশনের ক্লাস ফোর্থ সেমিস্টারে স্টার্ট হয়ে যাচ্ছে এবং এই ক্লাসটা পুরোপুরি অনলাইন গুগল মিট প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। আমাদের ফাইন্যান্সের ক্লাসটা অনলাইনে মোটামুটি শনি রোববার হয়, আর এক্সট্রা ক্লাসও পরে দরকার লাগলে উইকে প্রোভাইড করা হয়। তো যারা কিন্তু ফাইন্যান্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সের কনসেপ্টটা করা খুব জরুরি, কারণ এই ফাইন্যান্সের নলেজ ভাঙিয়েই কিন্তু তোমাকে জব করতে হবে। এবং অন্য ইন্টারভিউতে হয়তো মার্কেটিংয়ে একটুখানি কমিউনিকেশান স্কিল বা একটু স্মার্টনেস বা একটুখানি বানিয়ে বলে হয়তো চাকরিটাও পাওয়া যায়, কিন্তু এই ফাইন্যান্সের মতো কোর্স সাবজেক্ট যেখানে তোমাকে কিন্তু ইন্টারভিউতে কিন্তু ভালো কোম্পানিতে গেলে তার তিন চারটে রাউন্ড তো বেসিক হবেই, তার সঙ্গে তোমাকে যে একদম পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডটা হয় সেটাতে কিন্তু একদম ভালো সাবজেক্ট থেকে টেকনিক্যাল প্রশ্ন করে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলো, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বলো, কর্পোরেট ফাইন্যান্স বলো, ডেরিভেটিভ বলো, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে। কাজেই এই পেপারগুলো বিশেষ করে ডেরিভেটিভ, কর্পোরেট ফাইন্যান্স, এইগুলো যদি ভালো করে না পড়ে যাও বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এগুলো যদি কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমাদের জবের পাওয়ার ক্ষেত্রেও অসুবিধা হবে এবং চাকরি করতেও অসুবিধা হবে, কারণ তোমাদের কনসেপ্টটা তৈরি হবে না। তো আমাদের এখানে ফাইন্যান্স স্পেশালাইজেশনের সবই পেপার পড়ানো হয়। তো আমাদের এখানে পুরোই বললাম তোমাকে যে আমাদের গুগল মিট প্ল্যাটফর্মে, মানে তোমরা যদি কলকাতা বা কলকাতার বাইরেও থাকো কোনো অসুবিধে নেই, তোমরা অনলাইনেই সমস্ত কিছু করে নিতে পারবে। আমাদের কনসার্ন ফ্যাকাল্টি তোমাদের ক্লাস করাবে। এবং যারা যারা এই ফাইন্যান্স স্পেশালাইজেশনের ক্লাস ফোর্থ সেমিস্টার 2025-এর নিতে চাও তারা আমার টাইটেলে যে নম্বরটা রয়েছে, এবং নাম্বারটা আমি তাও আরেকবার তোমাদের বলে দিচ্ছি, 9748161018, এই নাম্বারে কল করে কিন্তু আমার সঙ্গে অনলাইন টিউশনের ব্যাপারে কিন্তু তোমরা কথা বলতে পারো। এবং আমার মনে হয় যে যারা কিন্তু ফাইন্যান্স স্পেশালাইজেশন ফোর্থ সেমিস্টারে উঠবে, দেবে কিছু কিছু পেপার খুব ভালো পেপার আছে এবং কনসেপচুয়াল আছে, যেমন বললাম ডেরিভেটিভ, কর্পোরেট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, এই সংক্রান্ত পেপারগুলো কিন্তু একটু টাফ পেপার, মানে এগুলো কিন্তু কনসেপ্ট বোঝার, এগুলো কিন্তু তুমি বানিয়ে কোনো কিছু করতে পারবে না। এবং এই পেপারগুলো কিন্তু সিলেক্টও করাও, কারণ এই পেপারগুলোই কিন্তু ফাইন্যান্সের একদম মেন ভিত বলতে গেলে। কাজেই ওই নিজে পড়তে গেলাম কিন্তু নিজে পড়ে তার কোনো কনসেপ্টই ক্রিয়েট হলো না, হয়তো কোনোভাবে পাস করে গেলে এদিক ওদিক করে, কিন্তু প্রবলেমটা হবে যখন আলটিমেটলি যখন জব ইন্টারভিউ ফেস করবে তখন কিন্তু ভালো কোম্পানি যেগুলো এমএনসি আছে, পিডাব্লিউসি আছে, প্রাইস বাটার হাউস আছে, ডেলয়েট আছে, তারপর টিসিএস আছে, উইপ্রো আছে, কগনিজেন্ট আছে, তো এইরকম লেভেলের এমএনসিতে কিন্তু একটু ফান্ডা না থাকলে পাওয়া কিন্তু মুশকিল হয়ে যায় ফাইন্যান্সের ক্ষেত্রে। তো সেই জন্য তোমাদের বলবো যে টিউশনের দরকার থাকলে অবশ্যই আমাকে কল করতে পারো, তবে বেশি দেরি করবে না, কারণ সময় নেই, কারণ ফোর্থ সেমিস্টারের এক্সামটাও শুনছি মের লাস্ট কি জুনের ফার্স্টে হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকেই বলবো যে সময় নষ্ট না করে, যদি কেউ এক মাস সময় নষ্ট করে আবার আসো তখন কিন্তু সিলেবাস শেষ হবে না, কারণ এমনিতেই এই 4 মাসে এই সিলেবাস শেষ হওয়ার নয়, তাও আমাদের ফ্যাকাল্টিটা একটা ফরম্যাটিং করে সিলেবাস শেষ করাবার চেষ্টা করে, এতটুকুই বলার। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।